আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এগুলা কি দেখে বুঝতেই তো পারছেন, এগুলো হচ্ছে খাসির পায়া বা খাসির পা। তো আজকে আপনাদেরকে আমি এই খাসির পায়া দিয়ে খুব সহজে এবং খুব মজাদার করে কিভাবে নেহারি রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো নেহারি কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করেন। আমি অনেক আপুদের রেসিপি দেখেছি, ইভেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেককেই দেখেছি। এই নেহারিটা কিন্তু এক একজনের স্টাইলই রান্না করে। তবে আমার বাসায় আমি যেভাবে রান্না করি এই নেহারিটা সবাই খুব পছন্দ করে, যার কারণেই আপনাদের সাথে শেয়ার করা। তো কিভাবে করে আমি নেহারিটা রান্না করব সেটাই শেয়ার করছি। আর ভিডিওটি দেখার শুরুতে একটাই অনুরোধ, সব সময় মতন আজকেও করে নিচ্ছি, অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন। কারণ আপনারা যখন ভিডিওটা ক্লিক করেন তখন যেভাবে ক্লিক করেন আমার মনে হয় না যে একটা লাইক দিতে খুব বেশি একটা কষ্ট হয়। ঠিক ওভাবে করেই একটা ক্লিক দিয়ে দয়া করে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে অসংখ্য মানুষের কাছে কিন্তু আমার ভিডিওটি পৌঁছে যায় এবং আপনাদের একটা লাইকের কারণে আমাকে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ প্রদান করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম শুরুতেই। তো নেহারির জন্য আমি কি মশলাগুলো ব্যবহার করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আস্ত কিছু মশলা দিব, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আর এখানে কালো এলাচও আছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে আছে লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া। আমি হলুদ মরিচের গুঁড়াটা ব্যবহার করছি এই কারণে, কারণ নেহারিটা একদম সাদা সাদা দেখলে কিন্তু এটা ভালো লাগে না, একটু কালার আসলে নেহারিটা দেখতে ভালো লাগে। এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, আর এখানে হচ্ছে আমি যে হাতে গরম মশলাটা করি সেই গরম মশলাটা, এটা সেই গুঁড়াটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া। এটার রেসিপি আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি আমার চ্যানেলে, আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন। আর এই যে এখানে হচ্ছে কুকিং অয়েল। তো এখন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করব। তো প্রথমে হচ্ছে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আগে পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে গোটা যে মশলাগুলো সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই যে গুঁড়া মশলাগুলো। আর এখানে লবণটা কিন্তু আমি এখন একটু অল্পই দিয়েছি, কারণ নেহারিটা কিন্তু জাল হতে হতে একদম আমি তো কমিয়ে ফেলবো, তো তখন আবার লবণটা টেস্ট করে সেই অনুযায়ী দিয়ে দিব। তো এখন এই পর্যায়ে অল্পই দিয়েছি। আপনারা নেহারি রান্নার ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, প্রথমে অল্পই লবণ দিবেন, পরে আপনারা যখন একদম নামার আগে দিয়ে টেস্ট বুঝে লবণটা দিবেন, কারণ যেহেতু এটা ঝোলের মতন থাকে লবণটা কিন্তু এটা ব্যালেন্স হয়ে যায়। আর আগে থেকে যদি বেশি করে দিয়ে দেন তাহলে কিন্তু একদম লবণ কাটা হয়ে যাবে। আর এই যে এখানে হচ্ছে এই যে গরম মশলার গুঁড়াটা এটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এখানে আদা রসুন পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে কুকিং অয়েল। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে, যেহেতু এগুলো নেহারির জন্য পায়া, এগুলোর মধ্যে কিন্তু এমনিতেই তেল তেল অনেক ভাব থাকে। তো এখন হাত দিয়ে আগে মশলাটাকে আমি এই হাড্ডিগুলোর সাথে ভালো করে আগে মাখিয়ে নেব। তো এই কাজটা হাত দিয়ে করলেই খুব ভালো হয়। এটা আসলে এভাবে মেখে বসিয়ে দিলেই কিন্তু এটার কি বলবো যে সব মশলাগুলো কিন্তু সব জায়গায় ঢুকে যায়, এতে করে ভালো হয়। তো এখন হচ্ছে বিসমিল্লাহ, এটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। তো যতটুকু দিয়েছি আমার মনে হয় এটাই ইনশাল্লাহ হয়ে যাবে। তো একটা খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এখানে আমি এই যে 4টা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা বলক আসলে তারপর হচ্ছে আমি একদম জাল কমিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিব। এই যে দেখতে পাচ্ছেন নেহারিটা কিন্তু বলক উঠে এসেছে। এখন হচ্ছে চুলার আঁচটা আমি কমিয়ে, এই যে চুলার আঁচটা একদম এখন কমিয়ে দিব। তো এইভাবে কমিয়ে আমি রান্না করে নেব। এখন এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে করে বেশ অনেক সময় ধরে এটা জাল দিতে হবে। প্রায় 3 থেকে 4 ঘন্টার মতন জাল দেওয়ার পরে দেখুন এই অবস্থা। মাশাআল্লাহ, দেখুন নেহারি কালারটা কিন্তু কতটা সুন্দর লাগছে। তো এটা কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হয়েছে, কিন্তু আরও সফট করে নিতে হবে, আরও ভালোভাবে সিদ্ধ করতে হবে।
তো এই যে এখন হচ্ছে নেহারির মোটামুটি একদম ফাইনাল লুক, একদম সব নেহারির হাড্ডিগুলো কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন হচ্ছে নেহারিতে আমি একটা ফোড়ন দিব, তো এই জন্য এখানে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পাশের চুলা একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম তেল। তো এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিব। তা আমি সবসময় এই নেহারি রান্না করলে এইভাবে সবার শেষে একটা ফোড়ন দিই, এতে করে কিন্তু নেহারির টেস্টটা একদম অসাধারণ হয়ে যায়। তো এই যে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিয়ে এখন হচ্ছে নেহারির মধ্যে দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, আর দেখতেই পাচ্ছেন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর নেহারির ঝোলটা কিন্তু বেশি ঘন হলে আমার কাছে খেতে ভালো লাগে না, এতে করে মনে হয় যে হাত একদম আঠা আঠা হয়ে যায়। তো মোটামুটি এই পর্যায়ে থিকনেসটা থাকলেই আমার কাছে খেতে ভালো লাগে। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খাসির নেহারিটি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের খাসির পায়া বা নেহারি। আমি এখানে নান রুটির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে ঘরে বানানো রুটি বা পরোটার সাথে এটা খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, সকাল বিকালে নাস্তার সাথে কিন্তু একবারই জমে যাবে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন করে আমার চ্যানেলটি ভিজিট করবেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।